রাজনীতিতে এখন এক রহস্যময় ক্যারেক্টার জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনির। তাকে নিয়ে তুমুল চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে। শিশির মনিরের যে কোনো একটা বক্তব্যের মারাত্মক প্রভাব তরুণ প্রজন্মের উপর, রাজনীতিবিদদের উপর। এমনকি আই ডু বিলিভ শিশির মনির আইন সংবিধান নিয়ে 2 মিনিটও যদি কোথাও কোনো বক্তব্য দেন, ওই বক্তব্য কমপক্ষে 5 বার শুনেন সালাউদ্দিন আহমেদ, 3 বার শুনেন প্রধানমন্ত্রী নিজে। কারণ বিএনপির এখন একটাই কাজ, একটাই অ্যাসাইনমেন্ট, এমনকি জামাতেরও, যে শিশির মনির কি যুক্তি দেয় ওই যুক্তি জামাত এনসিপি সবাই মুখস্থ করে, আর ওই যুক্তির খণ্ডন কি হতে পারে ওইটা নিয়ে বিএনপি বা তার জোট মোতাবেলা করে। অতএব শিশির মনির কোন পর্যায়ে চলে গিয়েছেন এটা থেকেই বোঝা যায়। প্রধানমন্ত্রী নিজে শিশির মনির বক্তব্য ভালোভাবেই শুনেন, আমি জানি। কারণ বিএনপির যে অবস্থান, তাদের যে রাজনীতি, তার বিরুদ্ধে শক্তিশালী যুক্তি একমাত্র শিশির মনিরই দিয়ে থাকেন। এমনকি এমপিরা পার্লামেন্টে যা বলেন বিরোধী দলের, তারা ওই শিশির মনিরের থেকে জ্ঞান নিয়েই বলেন, সাধারণত 2-1টা ব্যতিক্রম ছাড়া। এই শিশির মনির রাজনীতিতে অনেকটা অবিশ্বাস্য রূপে, নতুন রূপে হাজির হয়েছে। কারণ এটা শিশির মনিরের পাস্টের সাথে যায় না। শিশির মনির আইন ব্যবসা করতেন, আবরার ফাহাদ হত্যা মামলার হত্যাকারীদের পক্ষেও দাঁড়াতেন। জোনায়েদ আহমেদ পলক গেলে সেখানেও রাজি হতেন, যদি শেষ পর্যন্ত আর লড়েন নাই। মানে শিশির মনির ছিলেন একজন প্রফেশনাল আইনজীবী। যে কোনো মামলা লড়তে তিনি দ্বিধাবোধ করতেন না। প্রফেশনাল এথিক্সে থাকলেই হলো। আর প্রফেশনাল এথিক্স অনুযায়ী শেখ হাসিনার আইনজীবী হওয়াটাও অন্যায় নয়। আর কোনো অপরাধীর আইনজীবী হওয়া মানে যে অপরাধের পক্ষে থাকা, বিষয়টা কিন্তু এরকম না, অনেকে বুঝেন না। শিশির মনির কমপ্লিটলি একজন লয়ার ছিলেন এবং আইন অঙ্গনে তার সর্বোচ্চ শিখরে আরোহণ হয়ে গেছে। আপিল বিভাগের সিনিয়র লয়ার হওয়া, এরপরে আর কিছু নাই। ওকলাতি জগতে আর কিছু নাই। তো ওকলাতি জগতের মঞ্জিলে মকসুদে শিশির মনির পৌঁছে গিয়েছেন। এখন শিশির মনির রাজনীতি করছেন, এর আগে শিশির মনির রাজনীতি করেন, এই ওকলাতি নিয়ে থাকছেন। এই চ্যাপ্টার শেষ করে এখন রাজনীতির চ্যাপ্টার এসেছেন। আমি আগেই বলেছি, শিশির মনির তিনি জামাতের প্রোগ্রাম, শিবির প্রোগ্রাম কোথাও তাকে নেওয়া যেত না এবং তিনি যেতেন না, এবং একটা সময় তার উপর নিষেধাজ্ঞাও ছিল। তিনি আইন আইন পড়াশোনা এগুলো নিয়ে থাকতেন। মাঝে মাঝে একদম তার অফিসের রুমের মধ্যে তোষক বিছিয়ে ঘুমিয়ে পড়তেন, এতটা পরিশ্রমী ছিলেন। সেই শিশির মনির এখন রাজনীতি করেন তো করেনি, তার নিজ এলাকায় যাতায়াত সফর, এটা পুরনো প্র্যাকটিস তার, এটা নিয়মিতই করতেন। নিজ এলাকায় জনপ্রিয় ছিলেন অনেক আগে থেকে। শিশির মনির এবার ঢাকার বাইরে বগুড়া, রাজশাহী, অমুক তমুক বিভিন্ন জায়গায় সফর শুরু করেছে। এটা শিশির মনিরের নতুন রূপ। এর মানে শিশির মনির বাংলাদেশে অসাধারণ কিছু হতে যাচ্ছে। শিশির মনির শুধু কোর্ট কিংবা আইনঙ্গন কিংবা এলিটদের মধ্যে নয়, এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, আনাচে কানাচে সব জায়গায় তিনি থাকবেন এবং সব জায়গায় তিনি ছড়িয়ে পড়বেন। এমনকি সে ব্যারিস্টার মওদুদ আহমেদদের কাতারে চলে যাবেন অ্যাডভোকেট শিশির মনির। কারণ ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, তাদের কথা মনে আছে আপনার? যে এরা এমপি হতে পারেনি, বিশেষ প্রয়োজনে বিএনপির ঘাঁটি থেকে মওদুদ আহমেদ, নোয়াখালীতে মওদুদ আহমেদকে বগুড়া থেকে পাশ করিয়ে এনেছে। কেন? সংসদে দরকার। এখন সেরকম সবাই বলছে শিশির মনিরকে প্রয়োজনে সাতক্ষীরা থেকে পাশ করিয়ে নেন, যেহেতু সাতক্ষীরায় যে দাঁড়াবে জামাতের সেই হয়ে যাবে, তাকে পাশ করিয়ে নেন, তারপরে তাকে সংসদে নেন। শিশির মনির নিজেকে যেভাবে উপস্থাপন করছেন, নানান রহস্য, যে তিনি কোথায় গিয়ে ঠেকবেন বা তার কথার এত তাসির কেন, জামাত তাকে এত গুরুত্ব দেয় এবং বিএনপিও গুরুত্ব দিতে বাধ্য তাকে, এবং তিনি এমপি না কিন্তু এমপিদের অনেক ক্ষেত্রে চার্জ করেন। যেমন বিভিন্ন সংসদীয় কমিটি বা এদের কাছে ফোন দেন যে ভাই এটা কেন, ওইটা কেন, ওইটা কেন, প্রশ্ন করে তিনি সবার মাথা খারাপ করে দেন। শিশির মনিরকে পুরো রাজনীতি এই দিক থেকে ভয় পায়, যে উল্টাপাল্টা কি বলি আর শিশির মনির ফোন দেয়, কোন এমপি সংসদে কি ব্যাখ্যা দিবেন আর শিশির মনির ফোন দিয়ে বলবেন যে ভাই এই ব্যাখ্যা কেন দিয়েছেন, একটু ব্যাখ্যা করেন তো, ব্যাপারটাকে খেয়ে যাবে। তো দর্শক, শিশির মনির এই যে বললাম যে নতুন রূপে হাজির হয়েছেন, শিশির মনির এখন ফতোয়াও দিচ্ছেন, পলিটিক্যাল ফতোয়া, এটা রেটরিক। যারা গণভোট মানবে না তারা মোনাফেক। শিশির মনির, বুঝতে পারছেন? আমি যে বললাম যে শিশির মনির রহস্যময় ক্যারেক্টার, শিশির মনির নতুন রূপে হাজির হয়েছেন,
তিনি এখন পলিটিক্যাল মুফতি রূপে হাজির হয়েছেন। বিএনপি যদি গণভোট না মানে তাদেরকে মোনাফেক বলতে হবে। এইসব কথাবার্তা শিশির মনির কখনো বলেনি। শিশির মনির সবসময় লিগ্যাল ফ্রেমওয়ার্কে কথা বলতেন। এখন আমরা দেখতে পাচ্ছি তিনি পলিটিক্যাল ফ্রেমওয়ার্কে, পলিটিক্যাল টার্মিনোলজি ব্যবহার করে কথা বলছেন। শিশির মনির কিন্তু অতি সূক্ষ্মদর্শী মানুষ ছিলেন। হাসিনার আমলেও হাসিনার রাষ্ট্রপতিকে মাননীয় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে নিয়ে কোনো একটা কিছু হাসিনা আমলে লিখেছেন, ছোট্ট কয়েকটা লাইন, তখনও কিন্তু সাবেক মহামান্য রাষ্ট্রপতি শব্দটা লিখেছেন। আমরা তখন শিশির মনিরকে সমালোচনা করেছি যে এত সাবেক মহামান্য তো বলা দরকার নেই। এর মানে শিশির মনির এতটা সূক্ষ্মদর্শী ছিলেন যে নিয়মের বাইরে কখনো যেতেন না এবং আইনি মারপ্যাচ বুঝে কথা বলতেন, যে কাকে মহামান্য কাকে মাননীয় এগুলো সব অক্ষরে অক্ষরে পালন করতেন। সেই শিশির মনির এখন অন্য 10 জন পলিটিশিয়ানদের মতো কথা বলা শুরু করছেন, যারা গণভোট মানবে না তারা মোনাফেক। এই যে মোনাফেক বলা, এগুলো কখনোই শিশির মনিরও ভাষা নয়। আমি তাকে চিনি ভালোভাবে, অক্ষরে অক্ষরে চিনি। শিশির মনির এখন প্রমিত বাংলা ছেড়ে কিছুটা আঞ্চলিক ভাষা ব্যবহার করছেন এবং তিনি সত্যি ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবেন। তার যে আইনি ব্যাখ্যা, রাজনৈতিক ব্যাখ্যা, এটা শুধু আমরা বুঝতাম বা এমপিরা বুঝতো, এখন সাধারণ কৃষক শ্রমিকও তিনি বুঝাবেন। এই জন্য তিনি প্রমিত বাংলা ছেড়ে আঞ্চলিক ভাষা বলা শুরু করেছেন। আর তিনি গ্রামগঞ্জে যাওয়া শুরু করেছেন, শুধু নিজ এলাকায় না, এখন বগুড়া যান, রাজশাহী যান, সামনে বরিশালে যাবেন, খুলনা যাবেন। জামাত হয়তো বা তাকে পুরো বাংলাদেশ সফর করাবে। শিবিরের প্রোগ্রামগুলোতে নিয়মিত যান, সামনে আরো যাবেন। এতদিন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির তার সিরিয়াল পেত, এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় পায়। এরকম আরো অনেক কিছু আপনারা দেখবেন। একদম কুড়িগ্রামের ভরুঙ্গুমারিতেও সেমিনারে যাবেন একদিন। এই জন্যই বলছি শিশির মনির নতুন রূপে হাজির হয়েছে এবং শিশির মনিরের একটা চ্যাপ্টার শেষ, আইন অঙ্গনে মঞ্জুলে মকসুদে পৌঁছা শেষ। এখন আরো ব্যতিক্রমী কিছু করবেন। এই অল্প বয়সে তিনি এটা করতে পারছেন। তাকে নিয়ে চর্চা হওয়া উচিত। আমি ব্যাপক চর্চা করি এবং তার বক্তব্য প্রত্যেকটা লাইন রহস্যজনক। দেখেন, শিশির মনির আগে থেকেই রহস্য পুরুষ। কিভাবে? তিনি হঠাৎ করে ফেসবুকে লিখতেন আলহামদুলিল্লাহ, অথবা দু একটা লাইন লিখতেন, কি জন্য লিখছেন কেউ বুঝতো না। রহস্যময় ক্যারেক্টার ছিল। তো এখন তিনি কি করতে চান, কোথায় যেতে চান, এটা অনেকের কাছে ক্লিয়ার না, রহস্য রেখেই দিচ্ছেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, গণভোটে দেশের প্রায় 70% মানুষ ভোট দিয়েছে এবং এরা অপেক্ষা করা হলে তা জাতিসংঘে প্রতারণায় সামিল হবে। যারা গণভোট মানবে না তারা মোনাফেক। সামনে শিশির মনির পক্ষ থেকে দু একটা গালি টেলিও আমরা শুনতে চাই। কঠোর ভাষায় কথা, চিৎকার দিয়ে কথা বলা, রফিকুলদের মতো। এই জায়গায় শিশির মনিরের বক্তব্য আমরা কখনো শুনিনি। তিনি সবসময় ঠান্ডা মাথায় বক্তব্য দিতেন। তো রফিকুলদের মতো চিৎকার দিয়ে বক্তব্য হয়তো বা সামনে আমরা শুনতে পাবো।